ভালো করে দেখুন তো, এই জিনিসটা কি আগে কখনো খেয়েছেন? এইরকম একখানা ভাজা নতুন বউয়ের মুখে দিন তো, এক গাল হাসি আপনাকে দেবেই দেবে। তবে দেখুন তো কেমন হয়েছে, দারুণ নরম হয়েছে। আর বলেন না, রোজ রোজ এই মাছ মাংস খেয়ে খেয়ে না মুখখানা একেবারে ঝরঝরে হয়ে গেছে। আজকে ঠিকই করে নিয়েছিলাম নতুন কিছু একটা করব, যেটা দিয়ে দুটো ভাত ভারী শান্তিতে খাবো। আর ঠিক সেইভাবেই করেছিলাম, আর দারুণ হয়েছিল। চলুন আপনাদেরকে একবার তাড়াতাড়ি করে দেখিয়ে নিই। এই দেখুন কতগুলো লঙ্কা দিয়েছি। এইবার পনিরগুলো দিয়ে দিলাম গরম জলে, মাত্র 2 মিনিট, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে তুলে নেব। এর ভেতরেই কিন্তু নুন হলুদ লঙ্কার যে ঝাল সব পনিরের ভেতর অবধি পৌঁছে গেছে। আর এবার তুলে এগুলোকে একটু ঠান্ডা করে নেব। আর ততক্ষণে একটা মশলা তৈরি করব একে রান্না করার জন্য। কটা কাজু, একটু আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা আদার গন্ধটা থাকবে, খুব ভালো লাগে। সবটা দিলাম। আর এবার ঘরে তো সকলের ময়দা আছে, বাইরের কোনো জিনিস দরকার নেই। সেই ময়দা 1.5 চামচ শুধু এর সঙ্গে গুলে নেব। সঙ্গে অল্প অল্প জল দিয়ে গুলবো, যাতে না ব্যাটারটা খুব পাতলা হয়, না ব্যাটারটা খুব মোটা হয়। মোটা হলে পনির ধ্যাপসা ধ্যাপসা হয়ে যাবে, এতে ডুবালে তখন ভালো করে ভাজা হবে না। আর পাতলা হলে মোটেই মশলা পনিরের গায়ে লাগবে না। তাই এই যে ব্যাটারটা করেছিলাম সেটাকে আর একটু মিক্সিং জারে দিয়ে এক পাক ঘুরিয়ে নিলাম। এতে একদম পারফেক্ট দেখুন এই ব্যাটার তৈরি। নুন হলুদও দিয়েছি, তাই জন্য রং একটু হলদে হলদে হয়েছে। আর কারোর যদি আর একটু গাঢ় রঙের দরকার হয় তাহলে একটু লঙ্কার গুঁড়োও সাথে দিতে পারেন। এবার এগুলোকে ভেজে নিলাম। যে মোটা মোটা করে ভাজলাম এগুলো কিন্তু ছেলেপুলের টিফিন বাক্সে, তার বাবাদের টিফিন বাক্সে অনায়াসে দিয়ে দেবো। এক কাজে সব কাজ করে ফেলেছি আজকে। আর ছোটগুলো আমি রান্না করব। আপনারাও তাহলে এইভাবে বাচ্চাদের দিন, কি দেখবেন তারা কি ভালো করে হাপুস হুপুস করে খাবে একদম। আর পনিরটা শরীরের জন্য খুব ভালো, অনেকক্ষণ পেটটাও ভরে থাকে। আর এই ছোটগুলো এবার ভেজে নিই। বড়গুলো একটু বেশিক্ষণ ভাজবো, যেহেতু বড় বড় আছে এর 4 ধারই কিন্তু ভাজতে হবে সমান করে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর রান্নারগুলো শুধু এপিট আর ওপিট একটুখানি ভেজে নেব, তাতে মশলাটার গায়ে লেগে গেল। আর এবার এখানে যখন রান্না করব তখন দেখবেন যে দারুণ স্বাদ। আর নরম তো হয়েছেই, ততক্ষণে কিন্তু এদিকে বাটিতে সমস্ত রকম যত রকমের সস আছে মিলাতে শুরু করলাম। দেখুন চিলি সস দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটুখানি ভিনিগার, আর এবার একটু সয়া সস দিলাম সামান্য। সব গুলতে গুলতেই বেশ ঘন হয়ে এসেছে। আর দিয়েছি 2 চামচ টমেটো সস, সঙ্গে একটু জল দিয়ে দিলাম যাতে ব্যাটারটা একটু পাতলা হয়। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এবার মৌরি, আর দিয়েছি একটুখানি মেথি, মাত্র 1.5 চামচ দই, তাতে খুব ভালো করে গুলে নিয়েছি। দইটা দিয়েছি তাহলে একটুখানি ঝোলটা বেশ গাঢ় হবে। আর সমস্ত এই সস দিয়ে দিয়েছি, তাই আর নুন দিলাম না। প্রত্যেক সসে নুন থাকে আমরা জানি। এবারে ভালো করে ফুটে এসেছে, আর পনিরগুলো ছেড়ে দিলাম। সবকটা পনির ছাড়তেই যতক্ষণ দেখতে দেখতে গাঢ় হয়ে গেছে। আর আমিও কিন্তু এবারে একদম গ্যাসের ফ্লেমটা ধীরে ধীরে বন্ধ করে দেব। শুধু উপর থেকে সুন্দর দেখার জন্য একটু সস দিলাম, এতে খেতে দারুণ লাগবে। হ্যাঁ, আর এর মধ্যে কিন্তু 2-4 ফোঁটা লেবুর রস দিয়েছি, যেটা আর আপনাদের সঙ্গে দেখালাম না। আপনাদের যারা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই দেবেন।